2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। এই হামলায় অভিযুক্ত 3 জন তাদের দোষ স্বীকার করতে রাজি হয়েছে মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে। এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ওই 3 অভিযুক্ত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মোহাম্মদ সালি মুবারক বিন আত্তাস এবং মুস্তফা আহমেদ আদম আল হাওয়াভিকে কিউবার গুয়ান্তানামো বে মার্কিন নৌঘাঁটির একটি স্থানে রেখে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, এই অভিযুক্তরা মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ তাদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করা হবে না এমন শর্তে হামলা, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সব দোষ স্বীকার করতে রাজি হয়েছেন ওই 3 ব্যক্তি। এরই মধ্যে এই বিষয়ে তাদের সঙ্গে পেন্টাগনের একটি চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তগুলো এখনো প্রকাশ করা হয়নি। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। সেদিন হামলাকারীরা যাত্রীবাহী 3টি ছিনতাই করা বিমান নিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। এসব ঘটনায় নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং পেনসিলভানিয়ার প্রায় 3000 মানুষ নিহত হয়। এই হামলার পরপরই বিশ্বজুড়ে সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা। আফগানিস্তান এবং ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 1941 সালে হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবারে জাপানি হামলার পর 11 সেপ্টেম্বরের ঘটনাই ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলার ঘটনা। অভিযুক্তদের মধ্যে খালিদ শেখ মোহাম্মদকে 9/11-এর হামলার পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়। নিউ ইয়র্ক টাইমসের বরাতে বিবিসি লিখেছে, 2 যুগ আগের সেই হামলায় যারা প্রাণ হারিয়েছিল তাদের স্বজনদের কাছে কৌশলীরা চিঠি পাঠানোর পর প্রাগ বিচার চুক্তির বিষয়টি প্রকাশ পায়। প্রধান কৌশলী রিয়ার অ্যাডমিরাল অ্যারন ব্রুঘের চিঠিতে বলা হয়, মৃত্যুদণ্ডের সম্ভাব্য শাস্তি না দেওয়ার শর্তে অভিযোগপত্রে তালিকাভুক্ত 2976 জনকে হত্যাসহ সব অপরাধের দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন ওই 3 অভিযুক্ত। টাইমস জানিয়েছে, আগস্টের প্রথম সপ্তাহে তারা আনুষ্ঠানিকভাবে আদালতে তাদের দায় স্বীকার করবেন বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।